ঢাকা প্রেস ক্লাবে আয়োজিত আজকের সংবিধান সংস্কার আমাদের ভাবনা শীর্ষক সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি মোহতারাম আল্লামা কবি রুহুল আমিন খান, সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সম্মানিত বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক সহ সাংবাদিকবৃন্দ, ওলামায়ে কেরাম এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে আজকের এই সেমিনারে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। আমরা এই সেমিনারটি আয়োজন করেছি মূলত একটি লেখার উপর ভিত্তি করে। লেখাটি ছিল বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে কয়েকটি কমিশন গঠন করেছেন, তার মধ্যে একটি ছিল সংবিধান সংস্কার কমিশন, এবং এই কমিশন থেকে বাংলাদেশের বিভিন্ন প্ল্যাটফর্ম, বিভিন্ন সংস্থা বা ব্যক্তির কাছে সংবিধান সংস্কারের জন্য কিছু প্রস্তাব চাওয়া হয়েছিল। এর আলোকে বালাকোট চেতনা উজ্জীবন পরিষদের পক্ষ থেকেও আমরা কিছু প্রস্তাব পেশ করেছিলাম। সেই প্রস্তাবগুলো মূলত ইংরেজি ভাষায় ছিল এবং পরবর্তীতে এই সেমিনারের সুবিধার্থে এটিকে আমরা বাংলায় অনুবাদ করেছি। আজকে এটি আমি আপনাদের সামনে প্রবন্ধ আকারে উপস্থাপন করব এবং এর পরবর্তীতে সমালোচনা, প্রশ্নোত্তর আমাদের যেভাবে সেমিনারের কোরাম অনুযায়ী চলবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এই প্রবন্ধ উপস্থাপনের প্রাক্কালে কিছু কথা প্রথমে বলতে চাই। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত সরকার শপথ নিয়েছেন, এরপরে এই সংকটাপূর্ণ মুহূর্তে যে কয়েকটি কমিশন জাতিকে সংস্কার করার দায়িত্ব নিয়েছে, তার মধ্যে সংবিধান সংস্কার কমিশন অন্যতম। এবং তাদের কাছে আমরা প্রস্তাব পেশ করার সময় বলেছি যে সংবিধান, আইন, রাষ্ট্র, সরকার ইত্যাদি বিষয়ে তাদের অভিজ্ঞতা এবং জ্ঞান আমাদের চেয়ে বেশি। তবুও আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে দুটি প্রেক্ষাপটের আলোকে 19টি প্রস্তাব পেশ করছি, যেগুলোকে তারা যেন সদয় মূল্যায়ন করেন। আমাদের প্রথম প্রস্তাব হচ্ছে, আমরা সেকুলারিজম অর্থাৎ ধর্মনিরপেক্ষতা এবং সোশ্যালিজম অর্থাৎ সমাজতন্ত্রকে বাংলাদেশের সংবিধানের প্রিয়াম্বল অর্থাৎ প্রস্তাবনা থেকে, যেখানে এগুলোকে জাতীয় মুক্তি সংগ্রামের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করা হয়েছে, এবং সংবিধানের দ্বিতীয় ভাগ যেখানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে 4টি আদর্শকে উল্লেখ করা হয়েছে, যার মধ্যে দুটি হচ্ছে সেকুলারিজম এবং সোশ্যালিজম, এগুলোকে বাদ দেওয়ার সুপারিশ করেছি, প্রস্তাব করেছি। এবং বাদ দেওয়ার সাথে সাথে মোর অ্যাপ্রোপ্রিয়েট টার্মিনোলজিস, যেগুলো এর চেয়ে ভালো শব্দগুচ্ছ যা সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় সম্প্রীতি এগুলোকে রিপ্রেজেন্ট করতে পারে, এরকম শব্দ দিয়ে সেকুলারিজম এবং সোশ্যালিজম এই দুটো টার্মকে পরিবর্তনের সুপারিশ করেছি। এখানে একটু প্রেক্ষাপট বলতে চাই আমি আপনাদেরকে যে কেন আমরা এই সুপারিশটি করলাম। আমাদের বাংলাদেশে বর্তমানে অনেক আলোচনা হচ্ছে, আমি নিজেও এরকম বরেণ্য মানুষের আলোচনা শুনেছি, এই সেকুলারিজম নিয়ে আলিমুল আমার পড়ালেখা কম, এই জন্য তারা কিছু মুখস্থ কথাবার্তা বলেন। আসলে সেকুলারিজম মানে হচ্ছে দুনিয়াদারি, এবং শ্রদ্ধেয় অধ্যাপক সলিমুল্লাহ খান প্রায় সময় এই কথা বলেন যে সেকুলারিজম মানেই দুনিয়াদারি। সেকুলারিজমকে এত সহজভাবে নেওয়ার কিছু নাই। সেকুলারিজম শব্দটি কোন ভাষা থেকে, কোন শাব্দিক অর্থে এসেছে, এটি এখন দেখার বিষয় নয়, কারণ সেকুলারিজম এই শব্দ এখন একটি পারিভাষিক অর্থে ব্যবহার হয়। উদাহরণস্বরূপ রাসূল শব্দ, রাসূল অর্থ হচ্ছে বার্তাবাহক, কিন্তু রাসূল যেহেতু ইসলামের একটি পারিভাষিক শব্দ, টার্মিনোলজি, তাই আমরা যে ব্যক্তি আমাদের কাছে পত্র নিয়ে আসে, পোস্টম্যান, তাকে আমরা রাসূল বলি না, সাইল বারিক বলি। কারণ যেহেতু একটি ধর্ম এটিকে তার পারিভাষিক শব্দ বানিয়ে নিয়েছে, তাই আমরা পারিভাষিক শব্দ হিসাবে এটিকে সম্মান করি। একইভাবে সেকুলারিজমকে কখনো এটি মনে করা উচিত নয় যে এটি কেবল শাব্দিক একটি ব্যবহার। সেকুলারিজম এই পরিভাষা তার নিজের একটি সংজ্ঞা রাখে, তার নিজের কিছু বৈশিষ্ট্য রাখে, এবং এগুলো বাংলাদেশের মুসলমানদের বা এরও আগে বাঙালি মুসলমানদের ইতিহাস, জাতীয় চেতনার সাথে যায় না। আর সোশ্যালিজম বাংলাদেশের মুসলমান এবং তাদের জাতীয় ইতিহাসের সাথে যায় না। আমরা এখানে উল্লেখ করেছি যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সবসময় ধর্ম এবং রাজনীতির মধ্যে একটা জটিল সমীকরণ নিয়ে একটা ঝগড়া সবসময় লেগেই থাকে, এবং বাংলাদেশের রাজনীতিতে যে কিছু ডমিনেন্ট নেগেটিভ রয়েছে, সেই ডমিনেন্ট নেগেটিভগুলো দাবি করে যে বাংলাদেশ রাষ্ট্রটি যে কয়েকটি আদর্শের উপর প্রতিষ্ঠিত হয়েছিল, তার মধ্যে একটি হচ্ছে ধর্মনিরপেক্ষতা, একটি হচ্ছে সোশ্যালিজম। এবং আমাদের এই যে কমিশনের কাছে আমরা পাঠিয়েছি, এই কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ তার নিজের বইতে লিখেছেন
যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে যে কয়েকটি আদর্শের উপরে, সেই আদর্শগুলোর মধ্যে একটি হচ্ছে সেকুলারিজম, একটি হচ্ছে সোশ্যালিজম। আমরা এখানে দ্বিমত পোষণ করতে চাই যে বাংলাদেশ রাষ্ট্র সেকুলারিজম বা সোশ্যালিজম এরকম কোনো আদর্শের উপর প্রতিষ্ঠা হয় নাই, আমাদের মহান মুক্তিযুদ্ধ এরকম কোনো আদর্শের উপরে হয়নি। এরপরে বাংলাদেশের যে ডমিনেন্ট ন্যারেটিভ, যে রাজনৈতিক বয়ান, সেখানে দাবি করা হয় যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং তৎপরবর্তী রাজনীতিতে ইসলামের সেরকম অর্থে কোনো ভূমিকা ছিল না, আনটিল জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন, মিলিটারি শাসন আসলো, তখন ইসলামকে আবার রাজনৈতিক অঙ্গনে নিয়ে আসা হয়েছে। আমরা এটাও দ্বিমত পোষণ করি, বিষয়টা আসলে এত সহজ নয় যেভাবে আপনারা বলছেন। তৃতীয়ত বলা হয় যে সেকুলারিজম, সোশ্যালিজম এগুলো হচ্ছে বাঙালি মুসলমানদের বা বাঙালিদের ইনহেরেন্ট স্পিরিট, অন্তর্নিহিত চেতনার মধ্যে এগুলোর একটা জায়গা আছে। আমি দ্বিমত পোষণ করতে চাই। আমি বাঙালি মুসলমান এবং বাঙালি হিন্দুদেরও ইতিহাস পড়েছি। ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র কখনো বাঙালিদের ইনহেরেন্ট স্পিরিট বা অন্তর্নিহিত চাহিদা কখনোই ছিল না। উল্টো আমি কিছু জায়গায় প্রশ্ন করতে চাই, এই যে সেকুলারিজমকে একটা বেনালিটির ফ্রেমওয়ার্ক থেকে দেখার একটা চিন্তা আমরা করছি, যে সেকুলারিজম তো আছে, বাকিগুলা কি আছে দেখার বিষয়। এই যে সেকুলারিজমকে আমরা পানির মতো একটা সহজ দুনিয়াদারি বানিয়ে দিচ্ছি, বিষয়টা এরকম নয়। সেকুলারিজম নিয়ে যারা ইতালি লেখাপড়া করেছেন, কানাডার চার্লস টেইলর, স্পেনের হুসে কাসানোভা, আমেরিকার আপনারা ধরতে পারেন অধ্যাপক তালাল আসাদ, তারা সেকুলারিজমের ইতিহাস নিয়ে আলোচনা করেছেন এবং আমাদেরকে দেখিয়েছেন সেকুলারিজম এই টার্মিনোলজির পেছনে ইউরোপিয়ান ইতিহাসটা খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। ইউরোপে রাষ্ট্র এবং চার্চের মধ্যে যে সংঘাত ছিল, সেই সংঘাতগুলো নিয়ে অনেক ধর্মযুদ্ধ হয়েছে। এরপরে ইউরোপিয়ান সোসাইটি আস্তে আস্তে এটা স্বীকার করে নিয়েছে যে ধর্মের জায়গা আলাদা, সমাজ এবং রাষ্ট্রের জায়গা আলাদা। তখন শুধুমাত্র পশ্চিম ইউরোপে, এমনকি আমেরিকায়ও না, শুধু পশ্চিম ইউরোপে সেকুলারিজমকে একটি আদর্শ হিসেবে গ্রহণ করা হয়েছে। অথচ আমাদের বাংলা অঞ্চলে দুই ধর্মের মানুষের মধ্যে সংঘাতের ইতিহাস আছে, কিন্তু রাষ্ট্র আর ধর্মের মধ্যে সংঘাতের ইতিহাস নাই। সুতরাং সেকুলারিজম সেটি আমাদের নিজেতম চেতনার প্রাণ পুরুষ যদি আমরা কাউকে বলি, মীর নিসার আলী তিতুমির, তিনিও হজে গিয়েছিলেন এবং পরবর্তীতে এসে এই তরিকায়ে মোহাম্মদিয়া থেকে উদ্বুদ্ধ হয়ে তিতুমিরের পরবর্তী আন্দোলনগুলো চলেছে। একটা হচ্ছে তিতুমির আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন ধরতে পারেন। সৈয়দ আহমদ পেহলভীর খলিফাদের মধ্যে আরেকজন ছিলেন নূর মোহাম্মদ নিজামপুরী, তিনি বালাকোট যুদ্ধ শরিক ছিলেন এবং পরবর্তীতে তার থেকে যে তরিকাগুলো বেরিয়েছে এগুলো বাংলা বিহার এই অঞ্চলে ইসলামের প্রচার প্রসার এবং মুসলমানদের মধ্যে একটা মুসলিম চেতনাবোধ জাগ্রত করতে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। তৃতীয়ত আরেকটি ধারা যদি আমরা দেখি, সৈয়দ আহমদ পেহলভীর খলিফাদের মধ্যে মৌলানা কারামত আলী, তার যে পিসফুল দাওয়া অ্যাক্টিভিটি, এটি পরবর্তী তার সিলসিলার মধ্যেও খুঁজে পাওয়া যায়। তবে সৈয়দ আহমদ বেরলভী 1831 সালে বালাকোট যুদ্ধে শাহাদত বরণ করেছিলেন ঠিকই, কিন্তু দুটি ঘটনা এখানে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে 1820 সালে অন্ততপক্ষে 10,000 মুসলিম আলিম উলামা কলকাতায় সৈয়দ আহমদ বেরলভীর হাতে বায়াত করেছেন। আর সৈয়দ আহমদ বেরলভীর পরবর্তীতে তার তরিকায় মোহাম্মদিয়া, মীর নিসার আলী তিতুমির, নূর মোহাম্মদ নিজামপুরী, মৌলানা কারামত আলী জৌনপুরী এরকম মহাত্ম পুরুষদের মাধ্যমে একটি বহুমুখী আন্দোলন হয়ে বাংলা এবং অন্যান্য এলাকা ছড়িয়ে পড়েছিল এবং পরবর্তীতে এই অঞ্চলে যতটুকু ইসলামী আন্দোলন হয়েছে, এখন হচ্ছে, পরবর্তীতে হবে, সবগুলো কোনো না কোনোভাবে সৈয়দ আহমদ বেরলভীর ওই তরিকায় মোহাম্মদিয়ার সাথে যুক্ত। এটি আইডিওলজিক্যাল পয়েন্ট থেকে হোক বাট যুক্ত। এরপরে 19 শতাব্দীতে আরেকটি বড় আন্দোলন হয়েছে, সেটা হচ্ছে মোহাম্মদ আলী জওহরের নেতৃত্বাধীন খেলাফত আন্দোলন। সেই খেলাফত আন্দোলনে অন্ততপক্ষে যদি 1000 না হয়, অন্ততপক্ষে কয়েকশো বাঙালি উলামা, বাঙালি মুসলিম উলামা সংযুক্ত হয়েছিল। তার মানে আমরা কি দেখি যে সর্বোচ্চ বিকেন্দ্রীকরণ, এমনকি আমাদের স্থানীয় প্রশাসনের যেটুকু পাওয়ার এবং অর্থনীতির স্বাধীনতা দেওয়া হয়েছে তাদেরকে এর থেকে বেশি দেওয়া হয় এবং জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি চেক অ্যান্ড ব্যালেন্স এবং এই ক্ষমতার ভারসাম্যপূর্ণ প্র্যাকটিস বজায় রাখতে সংবিধানের জন্য আমাদের স্পষ্ট প্রবিধান রাখা হয়। আমাদের সেকেন্ড লাস্ট প্রস্তাব যে বাংলাদেশের সংবিধানে জাতীয় নির্বাচনকালীন সময় একটি তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাকে যেন অন্তর্ভুক্ত করা হয় এবং এর সীমিত ক্ষমতাকে ক্লিয়ারলি ডিমার্কেট করা হয়। এবং এখানে আমরা উদাহরণ হিসাবে নেপালের উদাহরণ দিতে পারি। নেপাল যখন ট্রানজিশনাল পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছিল, তারা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিল, বাংলাদেশে বর্তমানে যেটি আছে। পাকিস্তানে আমরা ওই যে তত্ত্বাবধায়ক সরকারের উদাহরণ পাই। তাই এই যে রকম মডেল থেকে আমরা উৎসাহ নিতে পারি
এবং এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন যে সরকার আসবে তার হাতে এরকম নির্বাচিত সরকারের মতো ক্ষমতা থাকবে না। তার মূল দায়িত্ব থাকবে সংবিধানকে সমুন্নত রাখা এবং একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা, বাস এতটুকু ডিমার্কেট করা থাকবে। 18 নম্বর প্রস্তাবে আমরা বলেছি যে আমাদের সংবিধানকে এমনভাবে গঠন করা হোক, এটা খেয়াল করার মতো বিষয়, যেন যে কোনো ব্যক্তি এসে স্বেচ্ছাচারীর মাধ্যমে এটিকে স্বৈরাচারী উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে এবং আরবিট্রারি অ্যামেন্ডমেন্টস থেকে আমাদের সংবিধানকে আমরা বাঁচাতে পারি। যার ইচ্ছা হলো সংবিধানকে সে পরিবর্তন করে ফেললেন, যার ইচ্ছা হলো সংবিধানকে পরিবর্তন করে ফেললেন। আমাদের সংবিধান যেন এরকম সুপরিবর্তনীয় না হয়, বরং সংবিধানের মৌলিক অধিকার, শাসন কাঠামো এবং রাষ্ট্রের সার্বভৌমত্বকে প্রভাবিত করে এমন কোনো বিধান যদি পরিবর্তন করতে হয় তাহলে যেন গণভোটের আয়োজন করা হয়। আর এছাড়া বাকিগুলোকেও পরিবর্তন করতে যেন সংবিধানে এরকম বিধান থাকে যে পরিবর্তন করতে হলে আমাদের পার্লামেন্টের মধ্যে সুপার মেজরিটি ভোটের প্রয়োজন হবে। এরকম করলে কি হবে, যেমন জার্মানিতে আপনারা দেখতে পাবেন তাদের যে প্রোটেকশন অফ ফান্ডামেন্টাল রাইটস, এগুলোকে কখনো পরিবর্তন করা যায় না। সো আমাদের সংবিধানে কিছু বিষয় থাকবে অপরিবর্তনীয়, যেগুলোকে পরিবর্তন করতে হলে গণভোটের প্রয়োজন পড়বে, আর কিছু বিষয় থাকবে যেগুলোকে পরিবর্তন করতে হলে পার্লামেন্টের সুপার মেজরিটির প্রয়োজন পড়বে, যেন কেউ ইচ্ছা মতো এসে পরিবর্তন করে এটাকে স্বৈরাচারী উদ্দেশ্যে আর ব্যবহার করতে না পারে। আর আমাদের শেষ প্রস্তাব হচ্ছে যে বাংলাদেশ যেন আন্তর্জাতিক শান্তি এবং সমৃদ্ধির প্রতি তার প্রতিশ্রুতিকে, সংহতির প্রতি তার প্রতিশ্রুতিকে বজায় রাখতে গিয়ে কোনো অ্যাপার্থাইড রেজিমের সাথে কোনো সম্পর্ক রক্ষা করা থেকে বিরত থাকে। অর্থাৎ ইসরায়েলের মতো কোনো রাষ্ট্র যারা বৈষম্যমূলক আচরণ করছে অন্য জাতির প্রতি, এইরকম কোনো রাষ্ট্রের সাথে যেন বাংলাদেশের সরকারগুলো কোনো সম্পর্ক না রাখে এবং মানবতা, মুক্তি এবং স্বাধীনতার প্রতি যে মানবতার ইনহেরেন্ট একটা স্পিরিট আছে সেটিকে বহাল রাখতে গিয়ে ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা সংগ্রামের প্রতি যেন বাংলাদেশ সরকারের সবসময় তার একটা সমর্থন বহাল থাকে এবং ভ্রাতৃপ্রতি মুসলিম রাষ্ট্রগুলোর সাথে যেন আমরা সুসম্পর্ক গড়ে তুলি, যেন আমরা উম্মার একটা ঐক্য এখানে আমরা আমাদের ভূমিকা রাখতে পারি। আমাদের সংবিধানের প্রস্তাবনার মধ্যে এখনো কিন্তু বিষয়গুলো আছে, বাস্তবায়নের রূপ লাভ করবে। কিন্তু আমরা যদি সেমিনার সিম্পোজিয়ামের মধ্যে থাকি এবং সেই সেমিনারগুলো যদি ভিন্ন ভিন্ন ভাবে উপস্থাপন করি, যদিও এটাও একটা বল প্রয়োগের মতো জায়গা, কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে ওই 5 তারিখ যেভাবে ঘাড় ধরে কাউকে নামাতে হয়েছে, এই বাংলাদেশের সরকারগুলোর ব্যবস্থাও এমন হয় যে আপনি ঘাড়টা ধরার আগ পর্যন্ত সে আপনার কথা শুনতে রাজি না। যখন দেখে মুসলমানদের মধ্যে অনৈক্য, মুসলমানরা যার যার মতো করে চলছে, যার যার তরিকায় বিভক্ত, সব সুন্দর, সব আলাদা থাকবে, কিন্তু সেই ব্যক্তিরা একটা ইস্যুতে তো আমরা এক হতেছি। আমরা তো জাতীয় ইস্যু যেটা, সেটা তো আমাদের এই ইউনিটি কনসেপ্টের আলোকে, যে ইউনিটি ইন ডাইভার্সিটি তথা মতনৈক্য সহ ঐক্য, কিংবা আমরা আমাদের এই বিষয়টাতে, স্পেশাল ইস্যুটাতে আমরা জাতির কাছে একটা মেসেজ পৌঁছাতে চাই, যেখানে আমাদের মধ্যে বালাকোট থাকবে না, চরমনাই থাকবে না, জামাত থাকবে না, হেফাজত থাকবে না, অন্য কোন ধর্ম গোষ্ঠীর ব্যক্তিকেও যদি আমরা বুঝাতে চাই যে আমাদের এই দেশটাকে সুন্দরভাবে চালাতে হলে সবাইকে নিয়ে ঐক্যের প্রয়োজন, তাহলেই আমার এই মেসেজটা রাষ্ট্রের কাছে পৌঁছবে। এটা আমি প্রথমেই দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, এজন্য যে আমরা হয়তো এই সেমিনার করব, কিন্তু ফলপ্রসূ রেজাল্ট যেদিন আসবে না সেই দিন আমার এই বক্তব্য আপনাদের কাছে ভালো লাগবে। আমি কেন বলছি এই কথাগুলো? বিশ্বের প্রায় 43টা দেশে এখন পর্যন্ত রাষ্ট্রধর্ম আছে, একমাত্র বাংলাদেশের রাষ্ট্রধর্ম থাকলে কারো না কারো চুলকানি শুরু হয়ে যায়। কারণটা কি? কারণ হচ্ছে বাংলাদেশের দাড়িওয়ালাদের, বাংলাদেশের টুপিওয়ালাদের, বাংলাদেশের ইসলামপন্থী নাগরিকদেরকে একদল মানুষ সবসময় উপস্থাপন করতে চায় যে তারা মনে হয় জঙ্গি, তারা মনে হয় খারাপরূপী মানুষ, অথচ এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব থেকে শুরু করে সবগুলোর মূল স্তম্ভই হচ্ছে এদেশের আলেম সমাজ, ঠিক কিনা বলেন? অতএব সেই জায়গা থেকে 43টা রাষ্ট্রের মধ্যে 27টা দেশে আছে ইসলাম ধর্ম, আর 13টা দেশ আছে যেখানে ইউরোপীয় ইউনিয়ন সহ প্রায় 13টা দেশ হচ্ছে যেখানে খ্রিস্টান রাষ্ট্র ধর্ম। অতএব তারা তো এটা নিয়ে চিল্লাপাল্লা করে না, কিন্তু বাংলাদেশের রাষ্ট্র ধর্ম থাকলেই মনে হয় যেন এটা একটা ধর্ম ব্যবসা। না, এটা আমাদের অধিকার। আমার দেশের 90% মুসলমানের দেশে রাজনীতি কেমন চলবে, সমাজনীতি কেমন চলবে, সেটা আমার দেশের মুসলমানরা ঠিক করে দেবে, তারপরে যার ইচ্ছা সে ক্ষমতায় থাকবে। এটাই হওয়া উচিত, ঠিক কিনা বলে? আজকের সেই বাস্তবতাটা হচ্ছে খ্রিস্টান দেশে কিন্তু বিভক্তি নাই, তারা কিন্তু তাদের দেশে ওই রাষ্ট্র ধর্ম নিয়ে চলতেছে, কিন্তু মুসলমান দেশে বসে আমাদেরকে এখনো বলতে হচ্ছে এটা থাকবে কি থাকবে না। এখানে একটা বিষয় খুবই গুরুত্বের সাথে এসেছে, ধর্ম নিরপেক্ষতা। আপনাদেরকে একটু খেয়াল করে বুঝতে হবে, ধর্ম নিরপেক্ষতা এমনি এমনি লাগায় নাই, এটা লাগাইছি আপনাদেরকে শাস্তি দেওয়ার জন্য। কিসের ধর্ম নিরপেক্ষতা?
আমার মুসলমান কি ধর্মনিরপেক্ষতার বাহিরে কোনো সংবিধান রচনা করেছে কিনা? মুসলমান যেখানে থাকবে সেখানেই তো সমগ্র ধর্ম গোষ্ঠীর মানুষরা নিরাপদে বসবাস করবে। সেই জায়গায় তো ধর্মনিরপেক্ষতা কনসেপ্ট আনা করে দেওয়া। তার মানে বোঝানো হচ্ছে যে ইসলাম থাকলেই মনে হয় ওখানে আর কিছু থাকতে পারে না। অথচ যুগে যুগে দেখেছি ইসলাম যেখানে আছে সেখানেই হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, পাদ্রী আছে, যার ইচ্ছা যেভাবে ইচ্ছা তার ধর্ম পালন করবে, আর সেটার নামই হচ্ছে ইসলাম। কিন্তু আজকে বাংলাদেশে এই ধর্ম নিরপেক্ষতার স্লোগান দিয়ে আমাদের ভিতরে একটা প্রয়োজন ঢুকিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আমাদেরকে জাতীয় ঐক্য গঠন করতে হবে, সতর্ক দৃষ্টি রাখতে হবে। আমি যেহেতু সংক্ষিপ্ত কথা বলবো, আর একটা পয়েন্টে কথা বলে বিদায় নিব। লম্বা সময় কথা বলতে পারলে খুবই ভালো লাগতো, কিন্তু সেমিনারে এ ধরনের বক্তব্যের সুযোগ নেই। আমি একটা বিষয় সরকারের কাছে উপস্থাপন করতে চাই। আপনারা যেই ক্ষমতায় থাকেন, এইটা ভাবার কোনো দরকার নাই যে বাংলাদেশটা আপনাদেরকে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা সবচেয়ে বেশি অবদান রেখেছে তারা হয়েছে পীর মাশায়েখ, আলেম ওলামা। ঠিক কিনা বলেন? অতএব এই পীর মাশায়েখ, আলেম ওলামাদেরকে চরিত্র, তারা যেভাবে দিন ধর্ম ইসলামকে প্রচার করছে, তাদের সেটাকে সন্নিবেশিত করেই রাষ্ট্র পরিচালনা করতে হবে। সেজন্য আমার প্রস্তাবনা হচ্ছে আগামী দিনে যদি যারাই ক্ষমতায় আসবেন কিংবা এখন আছেন তারা পারবে কিনা আমি জানি না, বাংলাদেশের সকল ধর্মভিত্তিক যারা নেতা রয়েছেন, যেমন বাংলাদেশের পীর মাশায়েখদের মধ্য থেকে বাছাইকৃত 20টা দরবার শরীফ বাছাই করতে হবে। বাংলাদেশের হিন্দুদের মধ্য থেকে 20 জন বড় বড় হিন্দু ধর্মের নেতাদেরকে বাছাই করতে হবে, বা 5 জন বা 3 জন এরকম করে সংখ্যায় যতটা পায়। খ্রিস্টানদের বাছাই করতে হবে। তাদেরকে দিয়ে রাষ্ট্রীয় ধর্মীয় রক্ষা পরিষদ নামে একটা পরিষদ হবে, যার দায় দায়িত্ব ডিসি সাহেবকে পুলিশ প্রোটেকশন দিয়ে এই ধর্মীয় গুরুদেরকে যেখানে সমাবেশ করবে, সিম্পোজিয়াম করবে, অনুষ্ঠান করবে, রাষ্ট্রীয় মর্যাদায় তাদেরকে নিতে হবে। এবং তারা যখন সমাজ সংস্কারে রাষ্ট্রীয় মর্যাদা পেয়ে অনুপ্রবেশ করতে পারবে, তখনই এই রাষ্ট্রের প্রত্যেকটি পদে পদে তাদের সম্মান বৃদ্ধি পাবে, তাদের কথার মূল্যায়ন হবে। আর না হলে মনে হবে আপনার দায়িত্ব তাই করছেন, আপনার কোরআন আপনার উপরে মনে হয় নাজিল হয়েছে আর সরকারের উপরে মনে হয় হয় নাই। এই ধরনের একটা তাদের মধ্যে টেন্ডেন্সি কাজ করে বিদায় আমরা উপেক্ষিত। আমি মনে করি আলেম সমাজকে বাংলাদেশের স্বার্থেই, জাতীয় স্বার্থেই, দেশের রাজনীতির স্বার্থেই একটা এক্সক্লুসিভ জায়গায় তাদেরকে সুপ্রতিষ্ঠিত করতে হবে এবং তাদেরকে একটা মর্যাদাকর জায়গায় দিতে হবে। যেহেতু তারা কোনো দলীয় রাজনীতি কিংবা স্পেশালি তাদের কোনো নিজস্ব এজেন্ডা নাই, হয়তো অনেকের দল আছে, তারপরেও তারা কিন্তু ক্ষমতার জন্য রাজনীতি করে না। অতএব তাদের জন্য সেই ব্যবস্থা করতে হবে। সংবিধানের প্রস্তাবনাটা এত সুন্দর ছিল, আমাদের ভাই উপস্থাপন করেছে, মনে চেয়েছিল আরো কিছুক্ষণ তার কথা শুনি। তার এই প্রস্তাবনা এবং এই বইয়ের মধ্যে যা আছে এটা যদি আমরা পড়তে পারি তাহলেই আগামীর বাংলাদেশ সুন্দর হবে। সবাইকে ধন্যবাদ। সর্বোপরি আবারও আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশে আমাদেরকে ইউনাইটেড হতেই হবে। উইদাউট ইউনাইটেড আপনি কিছুই করতে পারবেন না। যদি তা পারতাম তাহলে গত 16 বছরই পারতাম। আমরা 16 বছরে যেহেতু পারি নাই। সেমিনারে উপস্থিত সভাপতি, যুগের ফররুক, বিশিষ্ট কবি আল্লামা কবি রুহুল আমিন খান, এখানে উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি মাননীয় বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক মহোদয়, আমার আজকের মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইরা, সবাইকে আমি মুবারকবাদ জানাচ্ছি। আজকে যে প্রস্তাবনা এখানে উপস্থাপন করেছেন জার্মানির এয়ারফোর্ট ইউনিভার্সিটির পিএইচডি গবেষক মৌলানা মারজান আহমদ চৌধুরী, তিনি অত্যন্ত সুন্দরভাবে আমাদের মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মনের কথাগুলো তিনি উপস্থাপন করেছেন তার প্রস্তাবনায়। আমি আশা করব যারা কমিশনে রয়েছেন তারা এই প্রস্তাবটি সাদরে গ্রহণ করবেন। আমরা আমাদের দেশে দেখতে পাই বর্তমানে দক্ষতা সমাজতন্ত্র ছিল না, তিনি দেখিয়েছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে গতকাল 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস ছিল। এদিন আমরা দেখলাম আমাদের প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী তিনি এটাকে ইন্ডিয়াস হিস্টোরিক ভিক্টোরি বলে উল্লেখ করলেন। তিনি বললেন ইন্ডিয়াস হিস্টোরিক ভিক্টোরি ইন 1971 বলে উল্লেখ করলেন এই 16 ডিসেম্বরে এই বিজয় দিবসকে। তাহলে 1971 কে আবার নতুন করে ডিফাইন করার সময় এসেছে যে আসলে 71 কার। যদি 71 ইন্ডিয়ার হয় তাহলে এটা আমাদের কিসের চেতনা? আর যদি এটা আমাদের হয় তাহলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এটাকে অস্বীকার করার সাহস পায় কোথায়? তো এই জন্য আমাদের এই যে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র এগুলি এমনি এমনি চলে আসেনি। এর সাথে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের এই দাবি এবং প্রতিবেশী রাষ্ট্রের আমাদের সাথে বিভিন্ন সময়ে যে বিভিন্ন ধরনের আগ্রাসী মনোভাব এগুলোর সাথে সম্পৃক্ততা রয়েছে। এই জন্য এটাও আমরা
চিহ্নিত করা প্রয়োজন, এবং যাতে আমাদের কোনো প্রতিবেশী কোনো আগ্রাসী মনোভাব আমাদের সাথে যে প্রবন্ধটা রেডি করেছেন আমাদের জন্য, যেটা নিয়ে পরে অনলাইনে আমরা অনেক লং ডিসকাশন করেছি মাওলানা নোমান আহমদ বিশ্বনাথের, যিনি একজন সিএসপি অফিসারও বটে, মাওলানা নজরুল খান আমার বাড়িতে নোয়া সহ মাওলানা মুফতি সাহেব সহ আমরা অনেক ডিসকাশনের পরে এটা ফাইনাল করে জমা দিয়েছি। আর আজকে এটা উপস্থাপনের একটা উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা আমাদের যে দায়িত্ব পালন করেছি এবং আমরা যে এই ঐতিহাসিক মুহূর্তে আমরা যে বুধ হয়েছিলাম না, আমরা আমাদের দায়িত্বটা পালন করেছি, সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করেছি, সেটার জন্য আমরা জাতিকে সাক্ষী রাখলাম। আসলে এটা আমরা ভূমিকা বলে দিয়েছি, ওই সংবিধান সংস্কার কমিশনের কাছে যে বক্তব্য সেখানেও কিন্তু আমরা এটা বলে দিয়েছি যে এই আইনগুলো বাস্তবায়নের মৌলিক দায়িত্বটা আসলে কিন্তু একটা ইসলামী সরকারের, যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবেন এটা তাদের। কিন্তু যেহেতু সুযোগ দেওয়া হয়েছে জনগণের মতামত দেওয়া, আমরা সেই সুযোগটা নিয়েছি। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তিনি এখানে, আমি সকলকে অনুরোধ করব যে আমরা এটা অনলাইনেও দিয়ে দেব, সবাই দয়া করে এটা একটু পড়বেন, কারণ এটা অত্যন্ত গবেষণা সমৃদ্ধ একটা প্রবন্ধ বা লেখনী, যেখানে আপনি চিন্তার খোরাক পাবেন। এবং সবচেয়ে ভালো যে বিষয়টা এখানে হয়েছে সেটা কি, যে আমরা যে সকল বিষয়ে দাবি করেছি কোনো বিষয় অভূতপূর্ব না। আমরা বলেছি যেমন ইসলাম রাষ্ট্রধর্ম থাকবে, কারণ এখানে কেউ একজন বলেছেন যে কারো কারো এটা নিয়ে অ্যালার্জি আছে, এবং অনেকে আবার এটাও বলেন যে ইসলাম রাষ্ট্রধর্ম এটা হওয়া থাকা না থাকায় কি আসে যায়। এটার যুক্তিটা আমরা কি দিই, যখন আমরা দেখি যে যাদের আসলে সংবিধান রাষ্ট্রের মেরুদণ্ড, রাষ্ট্র কিভাবে চলবে এটা সেখানে লেখা থাকে, কিন্তু আজকে সেই মেরুদণ্ড অনেক গত কয়েক 16 বছর বিভিন্ন ভাবেই ভাঙতে ভাঙতে এই অবস্থায় এটা দাঁড়ানোর চেষ্টা করেছিল এক সময়, এটা আবার পিছনের দিকে যাচ্ছিল ইসলামী দৃষ্টিকোণ থেকে। সংবিধান যদি আমরা বিবেচনা করি, একটা সময় সংবিধান একটু ইসলামের দিকে উন্নত হচ্ছিল, আমরা যদি ম্যাপ আঁকি বা ডাটা দিই তাহলে আবার গত 16 বছর এটাকে আবার অস্তিত্ব নিচের দিকে নামানো আসছে। আর বিশেষ করে আমি যেহেতু আরবি বিভাগের টিচার, আমি বিভিন্ন জায়গায় গত 16 বছরে অনেক জায়গায় আমাদেরকে অনেক ছাত্ররা প্রশ্ন করতো, আগে ইসলামী শিক্ষা ছিল, এটাকে নৈতিক শিক্ষা বানানো হয়েছিল। তো সবার স্যার ইসলামী শিক্ষা নৈতিক শিক্ষা ইসলামী শিক্ষার বাইরে নাকি? আমরা কি বলবো, কিছু বলার নেই, সরকার যেভাবে চিন্তা করে সেভাবে চলতো। তো যাই হোক, আমি মনে করি আজকের যে 19টি প্রস্তাব দিয়েছে, আমি ব্যক্তিগতভাবে সবগুলোই দেখেছি, সবগুলোই এই জাতির এই মুসলিম মিল্লাতের একটি প্রবন্ধ উপস্থাপন করেন নাই শুধু, এটা সরকারের কাছে অর্থাৎ যারা কমিশনের কাছে জমা দিয়েছে ওনারা, এই জন্য আমি প্রথম তাকে ধন্যবাদ জানাই এবং যারা এই কাজের সাথে জড়িত ছিলেন সকলকে ধন্যবাদ জানাই। আর 2 নম্বর প্রস্তাবটা হচ্ছে আমাদের বসে থাকার আর সময় নেই। আমাদের ডক্টর ফয়জুল যে কথাটা বলেছেন, এই প্রেস ক্লাবে এইভাবে বৈশা যতই সেমিনার করি এগুলি আরো জোরালো করা উচিত। আমার 2 নম্বর প্রস্তাব হচ্ছে আমাদের সকলের অত্যন্ত আস্থাভাজন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আমাদের শাহান, তার নেতৃত্বে এখানে ইয়ং জেনারেশন দরকার, তার নেতৃত্বে একটি সর্বোচ্চ 21 সদস্য একটা স্ট্যান্ডিং কমিটি করা, সকল দরবার পীর মাশায়েখ এবং আলেম ওলামা গবেষক তাদের নিয়ে একটা কমিটি করে এখানে সারাদিন এই কমিটি যারা আছে বসে কিভাবে এটাকে আরো সেন্ট্রালাইজ করা যায়। রায় হয়ে গেছে, পুনর্বহাল হয়ে গেছে। এইভাবে সংবিধান তাদের মতো তৈরি হচ্ছে, হাসিনার সংবিধান, বাংলাদেশের জনগণের সংবিধান, এবং তার যে জুলুম অত্যাচার আমাদের দেশের আলেম ওলামা থেকে শুরু করে যারা বুদ্ধিজীবী, যারা তার কথা শুনে না, সবার উপরে যে আয়না ঘর আপনারা জানেন ক্যান্টনমেন্ট করা হয়েছে। এইভাবে সব জায়গায় আওয়ামী লীগের যারা স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, আওয়ামী লীগ যত আছে সব চাঁদাবাজি থেকে লুণ্ঠন সমস্ত কিছু সব জায়গায় তাদের রাজত্ব কায়েম করছে। এই সংবিধানের ব্যাপারে যে প্রস্তাবগুলো এখানে 19টা আসছে, আমিও পড়ছি, এটা খুবই দরকার। কারণ আল্লাহ বলতেছেন ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র দিন এখানে মানে ধর্ম না, দিন মানে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সিরাতে সুরাতে আন্তর্জাতিক জীবন, ইকতিসাদি জীবন। আমিও পীর মাশায়েখ ওই বংশেরই ছেলে। আমার বাড়িতে মাদ্রাসা আছে,
আমার চাচাতো ভাই এখানে দেখাশোনা করেন, উনি আসছেন সেখানে। আমার মৌলানা, আমার ছোট যত মৌলানা ছিলেন, এবং উনি ইয়েতে বায়তুল মোকাররম মসজিদে নামাজ পড়েছেন। উনি এমন একটা কথা বলছিলেন যার জন্য তার ঈদগাহতে না ইয়েতে জাতীয় ঈদগাহতে তাকে পরে বাদ দিয়ে দিল। উনি বায়তুল মোকাররম পড়েছেন। তখন আমাদের যে হাইকোর্টের যারা ভালো বিজ্ঞ অ্যাডভোকেট যারা ছিলেন তারা তাদের কাছে গেছিলেন যে আপনি পড়েন, আমরা আপনাকে নিয়ে একটা আমরা রিট পিটিশন করি। তো চাচা জবাব দিয়েছিলেন যে না, ইমামতি মামলা মোকদ্দমা করে রাখা যায় না, ইস্যু আছে জানা যাবে। বলতে চাই না, পেন্ডিং আছে তো এখন জাজমেন্টটা সাবজুডিস, আজকে জাজমেন্ট হয়ে গেছে। যাই হোক, হ্যাঁ আমি বিদায় নিই। আন্দোলন সৃষ্টি করতে পারছে না। আমরা ফেরকাই আন্দোলন সৃষ্টি করি, আমরা পীর সাহেবরা মুরিদদেরকে নিয়ে বিশাল একটা সমাবেশ করি, আমরা তাবলিগওয়ালারা তাবলিগ অনুসারে নিয়ে বিশাল একটা ইস্তেমা করি, আমরা এভাবে আপনার দলওয়ালা দলের লোক নিয়ে দেশটা কাঁপাই তুলি। কিন্তু এই দলের সাথে, এই পীরের সাথে, এই ফেরকার সাথে, এই গোষ্ঠীর সাথে যদি গণমানুষ সম্মতি না যাচ্ছে, তাহলে সেটা কখনো দেশ কিংবা রাষ্ট্র কিংবা জাতির কাছে গ্রহণযোগ্য হয় না। তো আমাদের এত কষ্ট আমাদের ভিতর থেকে, আমি তো মনে করি আমাদের কথা না, ওনার বানানো কোনো কথা না। যে প্রস্তাবনাগুলা প্রত্যেকটাই অ্যাকর্ডিং টু দা রিসার্চ মেথোডোলজি, আমরা যেটা বলি যে রেফারেন্স ইউজ করা হয়েছে, সেটা ওয়ার্ল্ড স্বীকৃত রেফারেন্স কিন্তু সেখানে ইউজ করা হয়েছে। এই জিনিসটি যে উনি করতে পারলেন, আমি সর্বপ্রথম আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই মাওলানা মারজান আহমদ চৌধুরীকে। এবং আমি মনে করি তার এই প্রস্তাবনার মধ্য দিয়ে বালাকুটের যে চেতনা, সেই চেতনার একটি বহিঃপ্রকাশ ঘটেছে, এবং সেটি মাওলানা মারজান আহমদ চৌধুরী দ্বারাই সম্ভব। কারণ আমরা অনেকেই জানি না তার রক্তে প্রবাহিত আছে এমন একজন ব্যক্তির রক্ত, যিনি এই বাংলার জমিনে বালাকুটের চেতনাকে উজ্জীবন করার জন্য সমগ্র জীবনভর সংগ্রাম করেছেন। তিনি হলেন আমাদের আত্মার আত্মা, উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল আল্লামা সাহেব কিবলা ভুতলি রহমতুল্লাহি আলাইহি। পক্ষ থেকে আজকে যে সেমিনারের আয়োজন করা হয়েছে, সংবিধান সংস্কার কমিশন কিছু প্রস্তাব নিয়ে আলোচনার জন্য এতে যারা উপস্থিত হয়েছেন, আমি সকলকে অন্তরে অন্তস্থ। যেটা ডক্টর রইসুদ্দিন সাহেব মোহতারাম উনি যে কথাটা বলছেন, এই কথাটি আমি প্রথম থেকেই সম্মেলনে আজকের সেমিনারে আসার থেকে মনে মনে কল্পনা করছি না। সরকারের কাছে পেশ করা হয়েছে, এটা এমনি এমনি কি বাস্তবায়িত হবে? এমনি এমনি বাস্তবায়িত হবে। অত্যন্ত সুন্দর। আমি মার্জানকে অন্তরস্থল থেকে স্নেহ, ভালোবাসা, মোবারকবাদ জানাচ্ছি। অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুলিখিত, এবং বিভিন্ন অনিসলামী দেশের নজির স্থাপন করে যেভাবে সমৃদ্ধ নিবন্ধটি তৈরি করেছেন, এই নিবন্ধটির আলোকে প্রতিটি জায়গায় সভা হওয়া, প্রতিটা আসল যেটা পৃষ্ঠপোষকতা হতো হয়েই গেছে, এখন এটা বাস্তবায়নের ব্যাপার।
এই বাস্তবায়নের জন্য চাপ সৃষ্টির দরকার। রিক্সাওয়ালারা যেরকম চাপ সৃষ্টি করেছে, দাবি আদায় করে নিয়েছে, সবাই দেখছি এই সরকার আসার পরে কে না রাস্তায় নেমেছে, কে না তাদের দাবি আদায় করেছে। তো অত্যন্ত সুন্দর একটি কাগজ, একটি প্রস্তাব সরকারের কাছে দিয়ে রাখলাম, আর তারা হয়তো পড়বেন, নাও পড়তে পারে, তাতে কি বাস্তবায়িত হয়ে যাবে? এই সম্মেলনের আসল উদ্দেশ্য কি হাসিল হবে, হবে না? এই জন্যে অবশ্যই জায়গায় জায়গায়, জেলায় জেলায় এটা যেমন সর্বত্র একটা আলোড়ন চলতে হবে, সর্বত্র সভা করতে হবে, সভা থেকে দাবি করতে হবে, এবং সর্বশেষে জনাব ডক্টর রইসুদ্দিন সাহেব যে কথাটি বলেছেন যে এ যাবৎকালের সবচাইতে বড় একটা সমাবেশ সবাই মিলে ঢাকা শহরে করতে হবে, যাতে দেখে তারা ভয় পায়। এটা বাস্তবায়িত না করলে আমরা টিকে থাকতে পারবো না। এছাড়া কেমনে বাস্তবায়িত হবে? এই কাগজ দ্বারা, কাগজটি তো মূল্যবান, নিবন্ধটি তো মূল্যবান, তার যে রেফারেন্স দেওয়া হয়েছে তাও এটা আমি চিন্তা করতেছিলাম যে এত মূল্যবান কাগজটি কি করবে, এটা কি তারা বাস্তবায়িত করবে? না, কাগজ বাস্তবায়িত করবে না যতক্ষণ পর্যন্ত তাদের উপর চাপ সৃষ্টি করা না যাবে। আসলে কথাটা আল্লামা ইকবাল সুন্দর বলছে, এই কথাটি বলতে হয়, জালালে পাদশাহী হো কে জমহুরি তামাশা হো। যখন দিন জুদা হয়ে যাবে, সেখানে জুলুম জুলুম জুলুম, চেঙ্গিস খান জুলুম সেখানে হবে। এইটাই দেখতে পাই। এই জুলুম দূর করতে হলে, অসাম্য দূর করতে হলে, সবার অধিকার প্রতিষ্ঠা করতে হলে, যতক্ষণ পর্যন্ত সিয়াসতের সাথে দিন একত্রিত করা না যাবে, আল্লামা ইকবালের কথায় জুদা হো জব দিন সিয়াসত সে তো রহ জায়েগা চেঙ্গিস। আর দিন যখন হয়ে যায়, ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে, হিজরাতের আগে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুআজ্জামায় কাবা শরীফের সামনে বসা, তার পাশে তখন ইসলাম গ্রহণ করেনি হযরত আদি ইবনে হাতেম, বিখ্যাত দাতা হাতেম তাইয়ের ছেলে। এমন সময় বাইরে থেকে শোরগোল হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন পথে রাহাজানি হচ্ছে, ডাকাতি হচ্ছে, আর কাফেলা লুণ্ঠন হচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে কি করতে, তখন তো বিদ্যুৎ জানতে হয় কঠিন। তো কিছুক্ষণ পরে বলে, আদি তুমি দেখতে পাবে, অচিরেই তুমি দেখতে পাবে যে গোটা আরব জাহানের মধ্যে কোথাও একটি চোর, একটি ডাকাত, একটি রাহাজান থাকবে না। হাজার হাজার কোটি কোটি টাকার মাল রাজপথে পড়ে থাকবে, পাহারাদার থাকবে না, কিন্তু সেটা লুট হবে না। আদি বলেন, আমি চিন্তা করছি এটা কি করে সম্ভব? সর্বত্রই তো চুরি, ডাকাত, সর্বত্রই তো রাহাজানি। এই আরবে কোথাও চুরি হবে না, ডাকাতি হবে না, মাল সম্পদ পড়ে থাকবে, এটা কি করে সম্ভব? এটা কি বাস্তব? রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আদি তুমি দেখতে পাবে সুদূর হাদ্রামাউত থেকে যে যুবতী মহিলা, সে মক্কা মুআজ্জামায় চলে আসবে, সাথী থাকবে না, হজ করবে, ফিরে যাবে, কিন্তু তার ইজ্জত লুণ্ঠন হবে না, এমনকি বদনজরে তার দিকে তাকাবার মতো একটি লোক থাকবে না। হযরত আলী বলতেছেন যে আমি চিন্তা করলাম, সেখানে এত জেনা, এত ব্যভিচার, এত দুষ্কর্ম, এটা কি করে সম্ভব? সুদূর হাদ্রামাউত, হাদ্রামাউত দিচ্ছেন, এই হাদ্রামাউত আরব সাগর ইয়ামানের পরে, সাগরের পরে সুদূর হাদ্রামাউত থেকে একটি সুন্দরী যুবতী মহিলা, সে তার সাথী ছাড়া
হাওয়া মক্কায় আসবে, হজ করবে, ফিরে যাবে, তার উজ্জ্বল লুণ্ঠন তো দূরের কথা, এমনকি তার দিকে বদনজরে তাকাবার মতো কোনো একটা মানুষ থাকবে না। তো আমি চিন্তা করতেছিলাম, এমন সময় আল্লাহর হাবিব আবার বললেন, আদি এবার বললেন শর্ত লাগাইয়া, তুমি যদি জীবিত থাকো তাহলে তুমি দেখবে, যদি জীবিত থাকো, যে মুসলমান ধনীরা, সত্য মুসলমান ধনীরা তাদের এক পকেটে জাকাতের স্বর্ণ আর এক পকেটে জাকাতের রৌপ্য নিয়ে বের হবে, ঘর থেকে বের হবে দেওয়ার জন্যে, কিন্তু নিজের মহল্লায় পাবে না, দেশেও পাবে না, কোথাও একটি লোক পাবে না যে জাকাত দিবে, যাকে জাকাত সবাই দেবার উপযুক্ত। কিন্তু তাদের বললেন, এত শ্রেণী বৈষম্য যেখানে, এটা কি সম্ভব? বিস্তারিত আমি বলবো না। তাদি বললেন, আমি দুটো নিজের জীবনে দেখে গেলাম, আরেকটা নিশ্চয়ই আমি দেখতে পাইতাম যদি জীবিত থাকতাম। একটা হলো সওদাগরের কাফেলা রাস্তাঘাটে এখানে সেখানে পড়ে আছে, পাহারাদার নাই, অথচ চুরি হচ্ছে না, ডাকাতি হচ্ছে না, রাহাজানি হচ্ছে না। আমি দেখেছি শুধু হায়দ্রাবাদ কেন, এরকম বিভিন্ন এলাকা থেকে মুসলিম সুন্দরী মহিলা আসছে, তার ইজ্জত লুণ্ঠন হচ্ছে না, তার দিকে বদনজরে তাকাবার মতো লোক নেই, আমি দেখলাম। কিন্তু আমি এটাও দেখতে পাইতাম যে পরবর্তী সময় হযরত ওমর ইবনে আব্দুল আজিজের সময়টা বাস্তবায়িত হয়েছে, যে মুসলমান ধনীরা তাদের টাকা পয়সা নিয়ে জাকাতে দেবার জন্য ঘুরে বেরিয়েছে, কিন্তু দেওয়ার মতো লোক পায়নি। এইটা একটা সমাজ, এই সমাজটা গড়তে পারে একমাত্র ইসলাম। আর যদি না হয়, জুদা হো জব দিন সিয়াসত সে, যতক্ষণ পর্যন্ত ধর্ম আর রাষ্ট্র এক না হবে, ইসলাম যতক্ষণ পর্যন্ত না আসবে রাষ্ট্রীয় ব্যবস্থায়, ততক্ষণ পর্যন্ত সেখানে যেভাবেই হোক, যে প্রকারেই হোক, যে নামেই হোক, সেখানে থাকবে জুলুম, অত্যাচার, অবিচার, এটা থাকবেই। কাজেই এটা যেরকম বাস্তব কথা এবং হাদিসে আমরা পড়েছি, তেমনি এটাও বাস্তব যে এই প্রস্তাবগুলি অত্যন্ত সুন্দর, কিন্তু হয়তো এটা পড়েও দেখবে না যদি চাপ সৃষ্টি করা না যায়। আমাদের এই সেমিনারে আমরা শুনলাম এই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তার উপরে মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে, শহরে শহরে, বিভিন্ন জায়গায় এর ভিত্তিতে সভা সমিতি, সেখান থেকে দাবি না তোলা হবে এবং শেষ পর্যন্ত সকলে একত্রিত হয়ে ভাই ডক্টর রহিসুদ্দিন সাহেব যেভাবে বুঝে বলছেন যে এরপরে এমন এক সম্মেলন ঢাকা শহরে হইতে হবে যা এতে যাবৎ কল হয় নাই, এবং সেটা আমাদের দ্বারা করা সম্ভব। এটা সম্ভব যদি সমস্ত পীর সাহেবরা একত্রিত হয়, তাহলে এখনো মানুষ পীর সাহেবদের মুরিদ, এখনো মানুষের দেশে। আমি একটা জাতিসংঘের রিপোর্ট পড়েছিলাম যে সেখানে বলছে দুনিয়ায় সবচেয়ে ধর্মপ্রাণ মানুষ কোন দেশে, সৌদি আরবে, ইরাকে, ইরানে, শেষ পর্যন্ত বলছে সমস্ত দেশ কি করিয়া জরিপ করিয়া দেখা গেছে সবচাইতে ধর্মপ্রাণ মানুষ বাংলাদেশে। এই দেশের বাসিন্দা আমরা। যদি সত্যি সারা দেশে বিভিন্ন জায়গায় এই দাবি, এই প্রস্তাবের প্রেক্ষিতে সভা সমিতি না করা যায়, গ্রাম সর্বত্র থেকে যদি আওয়াজ না উঠানো যায়, এবং শেষ পর্যন্ত যদি রাজধানীতে এরকম মহাসমাবেশ না করা যায়, তাহলে বাস্তবায়নের আশা করা যায় না। অত্যন্ত সুন্দর একটা সন্দেহ নয়, আমাদের এই সেমিনারও খুব সুন্দর একটা সন্দেহ নয়, কিন্তু আর যদি বাস্তবায়ন চাই, তাহলে তো কাগজ তো দাখিলই হয়ে গেছে, কিন্তু বাস্তবায়ন হবার জন্য পন্থা অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দিন। সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে মুয়াজ্জিনকে আমার অন্তঃস্থল থেকে দোয়াও করছি এবং ধন্যবাদও জানাচ্ছি। এমন সুন্দর একটি এই গোটা শাসনতন্ত্র পড়ে তার ভিতরে কোনখানে কোনখানে
সেটা সংশোধন করা প্রয়োজন তার শুধু কথাই বলে নাই, প্রস্তাবও দিয়েছে। এবং সেটা কেবল যে বাংলার মুসলমানরাই চায় তা না, এই ধর্ম যে এই অন্যান্য রাষ্ট্রে, খ্রিস্টান রাষ্ট্রে, অন্যান্য দেশে সেটাও যে ধর্ম আছে এবং রাষ্ট্রীয় ধর্ম হিসাবে আছে, সেটার রেফারেন্স দিয়ে সুন্দর সেটা দেখাই দিচ্ছে। যাই হোক, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। উপযুক্ত সময়, এখনই সময় চলে যাচ্ছে, এরকম আমরা যেন এরকম একটা ব্যবস্থা গ্রহণ করি, যেরকম আমাদের জমিয়তুল মুদারিসিনের মহাসচিব যেভাবে বলছেন, একটা কমিটি করে, এই কমিটি থেকে এরকম প্রস্তাব করে যে শহরে শহরে সভা হোক, এটা বাস্তবায়নের দাবিতে শহরে এবং রাজধানীতে একটা ভাই প্রফেসর রইসুদ্দিন সাহেব, ডক্টর রইসুদ্দিন সাহেবের যে প্রস্তাব, সেই প্রস্তাবে যে মহাসমাবেশ ঢাকায় চাপ সৃষ্টি করতে হবে। চাপ সৃষ্টি করতে না পারলে যতই সুন্দর কথা হোক, বাস্তবায়ন অসম্ভব। আল্লাহ যেন এটা বাস্তবায়ন যেন আমরা করতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দোয়া করবেন সাহেব কিবলার নাতি। আমি বলছিলাম যে এটা নিয়ে তো আমি নিজেও বলছি, সবাই বলছেন যে ভালো এটা রাইট হয়েছে, এটা জমা দেওয়া হয়েছে। আমরা রিসেন্টলি কোনো অনলাইন পোর্টাল, এটা অনলাইন সফট হয়তো দিতে পারি, অথবা পিডিএফ এ পাওয়া যাবে খুব তাড়াতাড়ি আর কি। এটা করছো? ওকে, ইংলিশটা লিখছি বলে তো এইজন্য স্যার অনেক সময় কনফিউজ হয়ে যাচ্ছে। বাংলা পড়ছেন আমার ছোট ভাই, মানে আমাকে প্রথমে ইংরেজিটা দিছে। যাই হোক, এটা রিসার্চ নিয়ে যেটা দিছেন, আমি কাল চাইয়ে নিছি, রিসার্চ নিয়ে ইংলিশটা পড়া যাবে। আর রিসেন্টলি আমরা এটা পিডিএফ এর মধ্যে, পিডিএফ এ বাংলাটাও দিয়ে দেবো, বইটাও দিয়ে দেবো। আমাদের কোনো ব্যবসা না বা ইয়ে না, এটা প্রকাশনায় আমাদের আমেরিকার রোহান চৌধুরী সাহেব করছেন, তাকে আমরা অবগত জানাই। আর এই কথাটা বলছিলাম মনে ফাঁকে, যেটা দোয়ার আগে বলতে চাই যে আমাদের যে এই যে প্রস্তাবনাগুলো আছে, যেটা লেখা হয়েছে, সংবিধানের সংস্কার কমিশনের একটা প্রোগ্রামে যাওয়ার সুযোগ হয়েছিল। তো ওখানে ম্যাক্সিমাম প্রস্তাবনাগুলোই আমি দেখছি যে কয়েক কাগজের মধ্যে লিখে লিখে এটা দিয়ে দিছে। এটার আসলেই কিন্তু কোনো অথেন্টিসিটি নেই এবং এইগুলা খুব আমলেও নিবে না, মানে যেটা স্বতঃসিদ্ধ কথা আর কি। বাট এইটার ব্যতিক্রম যে জায়গাটায়, সেটা হলো যে প্রত্যেকটা প্রস্তাবের রেফারেন্স না, প্রত্যেকটা প্রস্তাবের যে প্রেক্ষাপট, যে কি প্রেক্ষাপটে এই প্রস্তাবটা মানে আমরা করছি, বা কি প্রেক্ষাপটে যৌক্তিকতাটা কি, হ্যাঁ এটার যৌক্তিকতাটা কি এই ক্ষেত্রে সংযোজনের, এবং যৌক্তিকতাটা কি এই ক্ষেত্রে বিয়োজনের, এবং এর পাশাপাশি এক্সাম্পল টানা হয়েছে ওয়ার্ল্ডের বিভিন্ন উন্নত দেশের, এবং সেটা কিন্তু এখানে দেয়া হয়েছে। এবং এটাও কিন্তু মুখস্থ কোনো রম্য রচনা না, এটা কিন্তু অলরেডি রেফারেন্স ইউজ করা হয়েছে, এবং শিকাগো পদ্ধতিতে যেটা মানে যে রেফারেন্স, যেটা স্বতঃসিদ্ধ এখন বর্তমানে রিসার্চ মেথডোলজিতে, সেটা ইউজ করা হয়েছে। তো আমার মনে হয় যে এটার একটু বহুল প্রচার দরকার। এই কপিগুলো আমরা যত পরিমাণ পারি একটু দিয়ে দ্যাট এইটার ভিত্তিতে আমরা জনমত গঠন করে পরে দেন আমরা আগাবো। ধন্যবাদ। اللهم آمين اللهم آمين اللهم آمين। ইয়া আল্লাহ, আপনি জানেন আমরা কেন বসেছি। ইয়া আল্লাহ, আমরা আমাদের এই দেশে ইসলাম নিয়ে থাকতে চাই, আমাদের শাসনতন্ত্রে ইসলাম আসুক আমরা চাই। শাসনতন্ত্র অনুযায়ী আইন প্রণয়ন হয়, সব কাজ হয়, রাষ্ট্রের সমস্ত কাজ চলে, সেই শাসনতন্ত্র যেন আপনার দিন মোতাবেক সংশোধনের ব্যবস্থা হয়। আল্লাহ, আপনি সেই আরজু আমাদের কবুল করুন। আল্লাহ, যারা এই যিনি প্রবন্ধ রেখেছেন তাকে যাজায়ে খায়ের এনায়েত করুন, যারা যোগদান করেছেন তাদের যাজায়ে খায়ের আল্লাহ, কেবলমাত্র কাগজের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে, তা বাস্তবায়নের জন্য যে কর্মপন্থা গ্রহণ করা দরকার তা যেন আমরা করতে